নমস্কার। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি 2023-এর রেজাল্ট যে কোনো দিন বেরোতে পারে। বিভিন্ন সূত্র থেকে সেই রকমই জানা যাচ্ছে এবং এটাও প্রত্যাশিত, কারণ আমরা জানি যে গত 24শে জুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের ওয়েবসাইটে যে বার্ষিক পরীক্ষাগুলোর একটা সম্ভাব্য তালিকা দিয়েছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মেন 2023-এর সম্ভাব্য তারিখ 16, 17, 18 এবং 20শে অগাস্ট। তো তাই যদি হয় তাহলে আর এক মাসের কয়েকদিন বেশি সময় পরীক্ষার্থীদের রয়েছে। তো এটা খুব স্বাভাবিকভাবেই পিএসসির কাছে প্রত্যাশিত যে অন্তত এক মাস আগে মেন পরীক্ষার এক মাস আগে তারা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট ছাত্রছাত্রীদের জানাবে যে কারা কারা সেই পরীক্ষা দিতে পারবে। তো এই পরীক্ষাটার কাট অফ নিয়ে এবং সেফ স্কোর নিয়ে গত বছরের শেষের দিকে যখন এই পরীক্ষাটা হয়েছিল, এই প্রশ্নপত্র কঠিন, বেশ কিছু প্রশ্ন নিয়ে সমস্যা ছিল। ফাইনালি যখন পিএসসি আনসার কি প্রকাশ করলো, তারপরে দেখা গেল যে খুব বেশি প্রশ্নপত্রে কিন্তু পরিবর্তন করেনি পিএসসি, তাহলে মোটামুটি একই রেখেছে। তাহলে যেটা বোঝা গেল যে পরীক্ষার্থীদের যে নম্বর বাড়ার সম্ভাবনাটা ছিল সেটা প্রায় নেই। তার মানে যে কাট অফ আমরা ধরে রেখেছিলাম আগের ভিডিওগুলোতে, প্রিলিমিনারি পরীক্ষার পরে পরে যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল, সেই ভিডিওগুলোতে আমরা যে কাট অফ আশা করেছিলাম সেই কাট অফ ধরেই আমরা এগোতে পারি। অর্থাৎ 100 থেকে 105-এর আশপাশে জেনারেল ক্যাটাগরির কাট অফ হতে চলেছে, এই রকমই একটা সম্ভাবনা শুধু আমি নয়, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সূত্র থেকে সেই রকমই আশা করা হচ্ছে। এখন পুরোটা পরিষ্কার হবে যতক্ষণ না রেজাল্টটা বেরোচ্ছে। তো এই অবস্থায় যারা 100-র নিচে স্কোর করেছেন তারা কি করবেন? তারা কি মেনের প্রস্তুতি নেবেন, না বন্ধ করে 15ই ডিসেম্বর আগামী যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024-এর তারিখ দেওয়া হয়েছে সম্ভাব্য, সেইটার প্রস্তুতি নেওয়া শুরু করবে? আমি বলবো যে একদমই না। যারা 80 স্কোর করেছে জেনারেল ক্যাটাগরিতে, যারা 90, তারাও এই মেন পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যাক। কারণ আমি আগেও বলেছি যে মেন পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার যে পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস, তার মধ্যে খুব সামান্য পার্থক্য আছে। অপশনাল সাবজেক্টগুলোকে বাদ দিলে এবং যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেগুলোকে যদি আমি সরিয়ে রাখি, তাহলে খুব বেশি তফাৎ নেই। বেশ কিছু জায়গা প্রায় একই, এবং দুটো ক্ষেত্রেই এমসিকিউতে উত্তর করতে হচ্ছে বেশিরভাগ জায়গাতে। তাই যদি হয় তাহলে মেনের প্রস্তুতি বন্ধ করার কোনো কারণ নেই, বরঞ্চ মেনের প্রস্তুতিটাকে আমরা আগামী প্রিলিমিনারি প্রস্তুতির সমতুল্য বলেই ধরে নেব। কারণ মনে রাখতে হবে, সম্ভবত পুরনো সিলেবাসে, অর্থাৎ যে সিলেবাসটা চলছে সেই সিলেবাসে এই 15ই ডিসেম্বরের প্রিলিমিনারি পরীক্ষাটাই শেষ হতে চলেছে। পিএসসি তাদের সিলেবাস পরিবর্তন করবে, বিভিন্ন সূত্র থেকে সেই রকমই জানা গিয়েছিল, কিন্তু সেইটা নিয়ে পিএসসি আর কিছু বলেনি। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এই বছরে সিলেবাস পাল্টাচ্ছে না, অর্থাৎ ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার জন্য সিলেবাস অপরিবর্তিতই থাকছে। তাই যদি হয় তাহলে অগাস্ট মাসে 16 তারিখ থেকে যে মেন পরীক্ষা হতে চলেছে, আমরা যারা 100-র নিচে স্কোর করেছি প্রিলিমিনারিতে তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকবো। কারণ অনেকেই 2016 রেফারেন্স দিয়ে বলছেন যে বছর কাট অফ 84-তে নেমে গিয়েছিল জেনারেল ক্যাটাগরিতে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সেই রকমই কিছু একটা হতে চলেছে। সেরকম যদি হয় বা না হয়, উভয় ক্ষেত্রেই এমনটা হতেই পারে। অনেকে এটা বলছেন যে কাট অফ কিন্তু এবছরে 100 থেকে 105 মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরে নিলেও কাট অফ কিন্তু 100-র নিচেও নামতে পারে, সেটা হলেও আশ্চর্যের কিছু নেই। আবার উল্টো সম্ভাবনাটাও হতে পারে, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, যে হয়তো দেখা গেল যে অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা খারাপ হয়েছে বলছে, কিন্তু পিএসসি এবছরে মেনের জন্য তুলনামূলকভাবে কম লোককে ডাকলো, কাট অফটাকে ওই 120-র আশপাশে, যেটা একটা স্ট্যান্ডার্ড কাট অফ প্রতি বছর প্রায় থেকে যায় বিগত কয়েক বছরের নিরিখে, সেটাই রাখলো। তাই যদি হয় তাহলে তো খুবই দুর্ভাগ্যের বিষয় হবে, খুব কম লোকই হয়তো মেনেতে ডাক পাবে। কিন্তু হয়তো সেটা হবে না। কাট অফ 100 থেকে 105-এর মধ্যে যদি থাকে সেটা স্ট্যান্ডার্ড, 100-র নিচেও নামতে পারে, অনেকেই এটা আশা করছেন। আমি নিজেও আশাবাদী, আমিও চাই যে কাট অফ 100-র নিচে থাকুক, কারণ যে ধরনের প্রশ্ন হয়েছে এবং বেশ কিছু প্রশ্ন নিয়ে বিতর্কের একটা দিক ছিল
পরীক্ষার্থীরা সেটা পিএসসিকে জানিয়েছিল, কিন্তু খুব বেশি কিছু লাভ হয়নি। আশা করা যায় যে যে সমস্ত পরীক্ষার্থীরা 80 থেকে 100-র মধ্যে স্কোর করেছেন, আমি আশাবাদী তাদের জন্য শুভেচ্ছা রইল যে যেন তাদের এই প্রিলিমিনারিতে কাট অফটা তাদের স্কোরের থেকে কম থাকে, অর্থাৎ তারা যেন মেন পরীক্ষায় ডাক পান। কিন্তু যদি না পান তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। আমি আগেও বলছি যে মেন পরীক্ষার প্রস্তুতি এবং 15ই ডিসেম্বরের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি প্রায় কাছাকাছি। সুতরাং আমরা হতোদ্যম না হয়ে, যদি প্রিলিমিনারিতে আমাদের কোয়ালিফাই নাও হয়, আমরা 15ই ডিসেম্বরের প্রিলিমিনারিকে টার্গেট করে কিন্তু যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন তো প্রস্তুতি চালিয়েই যাব। এবং সবচেয়ে যেটা সমস্যার জায়গা হয় যে প্রিলিমিনারি রেজাল্ট হয়তো আজকে বেরোলো কি কালকে বেরোলো, ধরে নেওয়া যায় যে এই সপ্তাহে বেরোনো উচিত, কারণ ওই 16ই অগাস্ট থেকে যদি পরীক্ষা শুরু হয় মেন পরীক্ষা, তাহলে পরীক্ষার্থীদের এটা খুব মানে ন্যাচারাল জাস্টিস যে তারা 1 মাস আগে অন্তত জানতে পারবে যে তারা পরীক্ষা দিতে চলেছে নাকি চলছে না, তারা পরীক্ষা দিতে পারছে কিনা, সেটা জানা উচিত, তাদের নৈতিক দায়িত্ব। তা না হলে মেন পরীক্ষাটা পেছানো উচিত। তো যাই হোক, সমস্যা যেটা দাঁড়াবে যে যারা প্রিলিতে কোয়ালিফাই করতে পারলেন না, তা এটা একটা ট্রেন্ড দেখা যায় যে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়ে তারা যে স্বাভাবিক গতিতে প্রস্তুতিটা নিচ্ছিলেন সেটা বন্ধ করে দিলেন। তখন কিন্তু সমূহ বিপদ, কারণ মনে রাখতে হবে 15ই ডিসেম্বরের প্রিলিমিনারি পরীক্ষাটারও কিন্তু আর মাত্র 5 মাস বাকি আছে। এবং যে ধরনের পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে আমরা দেখছি, আর কিন্তু ওই ইতিহাসের কিছু সিলেক্টিভ প্যাটার্নের কোশ্চেন পড়ে গিয়ে বা নির্দিষ্ট টাইপের কিছু অঙ্ক করে গিয়ে সেইগুলো পারার দিন কিন্তু প্রায় শেষ হতে চলেছে। সুতরাং 5 মাসে আমাদের কিন্তু অন্তত পক্ষে ইতিহাসের যে অংশটা, দুটো 25 নম্বরের অংশ, 25-25-50 ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। এবং রিজনিং, এরিথমেটিক, এই জায়গাটাকেও ভালো করে তৈরি করতে হবে। আমরা কিন্তু ফুড এসআই এর কথাটা ভুলে যাব না, যে ফুড এসআই এর বেশ কয়েকটা শিফটে প্রশ্ন কিন্তু বেশ কঠিন হয়েছিল, এবং এতদিন অবধি এরিথমেটিক এর আওতায় শুধুমাত্র এরিথমেটিক বা সামান্য কিছু অ্যাডভান্স ম্যাথ থাকতো। এবারে কিন্তু আমরা দেখছি প্রচুর অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি দেওয়া হয়েছে। সুতরাং সেগুলোকেও অভ্যেস করতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বলা থাকছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আরেকটু গভীরতা প্রয়োজন হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে, সেগুলো আমরা মনে রাখবো। সুতরাং 15ই ডিসেম্বরটাকে টার্গেট করে পাখির চোখ করে আমাদের প্রস্তুতি শুরু হোক, এবং আমরা ধরে নেবো যে এর মধ্যে রেজাল্ট বেরোচ্ছে, কোয়ালিফাই করলে তো ভালো, আমরা মেন পরীক্ষা দেবো। যদি কোয়ালিফাই না করি তাহলেও হতাশ না হয়ে আমরা 15ই ডিসেম্বরের পরীক্ষাটাকে টার্গেট করব। কারণ মনে রাখতে হবে যে হয়তো সম্ভবত 15ই ডিসেম্বরের পরীক্ষাটাই পুরনো সিলেবাসে, এক্সিস্টিং সিলেবাসের শেষ প্রিলিমিনারি হতে চলেছে সম্ভবত। তাহলে আমাদের কাছে কিন্তু যা বইপত্র আমরা কিনেছি, এতটা টাকা ইনভেস্ট করে আমরা যে এত বইপত্র কিনেছি, যারা আমরা বেশ কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি, তাদের কাছে কিন্তু সেই বইগুলোকে ব্যবহার করার এটাই প্রায় শেষ সুযোগ। সেইটাকে মনে রাখতে হবে আমাদের। মেন পরীক্ষাটায় কোয়ালিফাই করলে তো খুব ভালো। আশা করি মেনের প্রস্তুতি যারা আগে থেকে নিয়েছেন, গত 1 মাস, আগামী 1 মাসের প্রস্তুতি যদি তারা শুরু করেন, মানে নতুন করে কেউ যদি শুরু করেন তাহলে হয়তো সম্ভাবনা কম, কিন্তু যাদের প্রস্তুতি চলছে তারা যেন প্রিলিতে কোয়ালিফাই যদি নাও হয় এবছরে, তাহলে যেন ভেঙে না পড়েন। এটুকুই বক্তব্য। সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক, আর ইতিহাস এবং রিজনিংয়ের ওপরে এবং অ্যাডভান্স ম্যাথের যে জায়গাগুলো অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি কভার করছে, সেটা নিয়ে এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে থাকবো। সবাই ভালো থাকুক, সবার পরীক্ষা সফল হোক। ধন্যবাদ।